গুড ইভিনিং। একটু দেখি লাইভ হচ্ছে কিনা। হ্যাঁ, লাইভ হলে আমি ক্লাস শুরু করছি। 1 মিনিট একটু। রেজ একাডেমি অফিসিয়াল এই পেজে সকলের স্বাগত। আমি জাস্ট দেখছি লাইভ হচ্ছে কিনা। লাইভ হলে আমি ক্লাস শুরু করছি। লাইভ হলে আমি ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, ক্লাসটা কি লাইভ হচ্ছে? ক্লাসটা লাইভ হচ্ছে কি? কেউ যুক্ত হলে একটু বলো। 1 মিনিট একটু দেখে নি। 1 মিনিট একটু ওয়েট করো। এক মিনিট প্লিজ। ওহো, দেখুন। 1 মিনিট আরও একটু। 1 মিনিট ওয়েট করো। 1 মিনিট একটু ওয়েট করা হোক। এটা রেডি করা উচিত ছিল আগে। পেয়েছি 1 মিনিট। ক্লাসটা যদি লাইভ হয়ে থাকে আমাকে একটু কেউ বলো লাইভ হয়েছে কিনা। আসছে না কেন? এক মিনিট একটু। বুকাই বুকাই একটু পেজে দেখ তো ক্লাসটা লাইভ হচ্ছে কিনা। পেজে হচ্ছে ক্লাসটা। একটু দেখছি না। 1 মিনিট একটু ওয়েট করো। রেডি হওয়া উচিত ছিল, রেডি হয়নি আমি। হয়েছে না? হ্যাঁ, রেজ একাডেমি পেজে সাউন্ড ক্লিয়ার আছে। 1 ঘন্টা আগে না এখন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি না দেখতে হলে করতে পারছি না। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ডটা ক্লিয়ার? 1 মিনিট। সাউন্ডটা ক্লিয়ার আছে কি? সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তা সামনে আমাদের বেশ কিছু পরীক্ষা আছে। তার মধ্যে বিসিএস অবশ্যই, কিন্তু ব্যাপারটা হলো বিসিএস এর এখনো তোমার নোটিফিকেশনটা বের হয়নি। যেহেতু নোটিফিকেশনটা বেরোয়নি এখনো বলা যাচ্ছে না, তবে এটা বলা হচ্ছে যে ডিসেম্বরের 15 তারিখ হবে এবং তার আগে অবশ্যই নোটিফিকেশন বেরিয়ে যাবে। কিন্তু কবে বেরোবে সেটা এখনো বলা যাচ্ছে না, সেটা নয় পরবর্তীকালে জানা যাবে। তা এখন যে ক্লাসটা করবো সেটা স্ট্যাটিক জিকের ওপরে। তোমরা জানো যে যে কোনো পরীক্ষাতে জিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে। এবং যেটা দেখা যায় যারা পরীক্ষার্থী, যারা সত্যিকারে খেটে পরীক্ষা দেয়, তারা ভালোভাবে বুঝতে পারে জিকেটাকে কিন্তু আয়ত্তে আনাটা অত সোজা নয়। ইভেন যারা ইউপিএসসি দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। তাহলে আজকে যেটা বলছি দেখো, সচরাচর আমাদের পিএসসি পরীক্ষাতে আসে, সচরাচর পরীক্ষাতে আসে কি এটা বুঝি। পিএসসি পরীক্ষাতে, হ্যাঁ, এবার পিএসসি পরীক্ষা বলছি বলে যে খালি পিএসসি তা না, আমাদের স্টাফ সিলেকশন অথবা অন্যান্য যে পরীক্ষা দিই, ডব্লিউবিসিএস দিই, ইউপিএসসি দিই, এইগুলো সচরাচর প্রশ্ন করে। তা প্রথম প্রশ্ন দেখো, আমি লিখছি, অনেকে জানো
পত্র পত্রিকা আমি দুটো লিখছি, হ্যাঁ, পত্র পত্রিকা, আর এখানে লিখছি আমি প্রকাশক, এখানে লিখছি প্রকাশক। প্রিভিয়াস ইয়ার্সে যেগুলো এসেছে এবং যেগুলো আসার সম্ভাবনা বর্তমান সেইগুলো খালি আমি লিখছি, অন্যগুলো লিখছি না। সবার আগে পার্থেনন, পার্থেনন এই পত্রিকা, এই পত্রিকা প্রকাশ করতো কারা? নব্যবঙ্গ গোষ্ঠী। কি বললাম? একাধিবার এটা এসছে, একাধিবার পার্থেনন। 2 নম্বর আসছে আর্য দর্শন। কি বললাম? আর্য দর্শন। এই পত্রিকার যিনি লেখক ছিলেন, আচ্ছা এটা প্রকাশক বা লেখকও বলা যায়, না লেখকও বলা যায়। তাহলে আর্য দর্শন আর একটা পত্রিকা, সেটা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। তিনি আসছি শিশু বোধক, শিশু বোধক। এটাকে লিখলেন, এটা লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ও ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4 নম্বর লিখছি বর্ণ পরিচয় আর প্রাইমার, হ্যাঁ, বর্ণ পরিচয় আর প্রাইমার সবকটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1 মিনিট, হ্যাঁ বলো রাহুল, বলো। চলছে তো পেজে চলছে তো ক্লাস, ফেসবুক পেজে এখন আবার আরেকটা শুরু হয়েছে, 2-5 মিনিট আগে। ও তাহলে একটু সন্তুকে ফোন করে নাও। হ্যাঁ পেজে শুরু হয়ে গেছে। ঠিক আছে এবার দেখাচ্ছে না কেন? ওকে দেখাচ্ছে না কেন? একটু মহা মুশকিল, দেখাচ্ছে না বলে। ঠিক আছে, পরে আবার কথা হবে। এটা পেজে করছি তো, না কত বলবো। 1 মিনিট দাও তো। হ্যাঁ এটা পেজেই হচ্ছে, এটা পেজেই হচ্ছে। 1 মিনিট। ঠিক আছে, এটা বলছি গেল। এবার দেখো 19 শতকের ছাপাখানা। আচ্ছা মুছি। এবার যেটা লিখছি ভালোভাবে দেখো, 19 শতকের ছাপাখানা। এটা প্রকাশ করতেন আশিস খাস্তগি। আশিস আশিস খাস্তগি, আশিস খাস্তগি। এগুলো পরপর লিখে নিও, হ্যাঁ পরপর লিখে নিও। আশিস খাস্তগি। বন্দে মাতরম লেখার দরকার আছে কি? লিখছি বন্দে মাতরম, লিখে না বন্দে মাতরম। অরবিন্দ ঘোষ। পরেরটা
যুগান্তর, বীরেন্দ্র কুমার তিলক, যুগান্তর পত্রিকা, যুগান্তর, দেখো বীরেন্দ্র কুমার তিলক, বীরেন্দ্র কুমার তিলক, লিখে নাও একটু বলে। লেখা হয়েছে। তারপরটা সঞ্জীবনী, কৃষ্ণ কুমার মিত্র, সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র, কৃষ্ণ কুমার মিত্র, লিখে যাও। হিন্দু পেট্রিয়ট, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু পেট্রিয়ট, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, দেখুন লিখেছ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় লিখলে। আরে কে ফোন করে? হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বল। আরে ও তো ফেসবুক যেটা পেজ, আমার পেজে যা, পেজে ক্লাস হচ্ছে। না না, পেজে 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 আয়, রাখ, আমি ক্লাসে বলছি, রাখ, পেজে আয়। হ্যাঁ পেজে পেজে আয়। ওকে, বলে কথা। আবোল তাবোল সুকুমার রায়, আবোল তাবোল সুকুমার, বাকি আছে। একটা কথা মনে রাখবে, আজকে যে চ্যাপ্টারটা তুমি পড়ছো, সেই চ্যাপ্টারটা যে খালি কম্পিটিটিভ পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট তাই নয়। যে আমরা যারা ক্লাস 10-এ পরীক্ষা দিচ্ছি বা ক্লাস 10-এ পড়ছি, সে যে বোর্ডেরই হোক, সেটা সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা আমাদের পশ্চিমবঙ্গেরই হোক, ক্লাস 10-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য কিন্তু এটা ভয়ানক ইম্পর্টেন্ট। এবং আমি যে কটা নাম লেখাবো, মনে রাখবে, তুমি যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখো, সেটা পিএসসি দেখতে পারো ডব্লিউবিসিএস দেখতে পারো, বা যে কোনো স্ট্র্যাটেজিতে কিন্তু এখান থেকে অন্তত একটা এসেছে। সুতরাং যেটা লিখছি খুব ভালো হবে। আর আজকে যেহেতু বললাম যে পিএসসির জন্য হচ্ছে, তাই এটা বাংলায় লেখার চেষ্টা হচ্ছে বা বাংলায় লিখছি। আর একটা ঘটনা যেটা দেখো, বর্তমানে যারা আমরা জিডি পরীক্ষা দেবো, সামনে জিডি পরীক্ষা আছে, তা যারা আমরা জিডি পরীক্ষা দেবো তারাও কিন্তু বাংলাতে দিতে পারি। সুতরাং কোনো অসুবিধা নেই। যেভাবে করাচ্ছি বা যা করাচ্ছি রেগুলার তোমাকে ফলো করতে হবে। এর বাইরে আর একটা কথা হচ্ছে যেটা, দেখো, সপ্তাহে 7টা দিনই আমি থাকছি। আমার যেটা অফিসিয়াল পেজ রেজ একাডেমি অফিসিয়ালে 7 দিন থাকছি, এবং পড়ালেখা সংক্রান্ত যাবতীয় কিছু কিন্তু সবার প্রথমে আপলোড হবে এই পেজে। সেটা লাইভ ক্লাস বলো, কিছু ভিডিওস বলো, পড়ালেখা সংক্রান্ত বা তোমার যেটা নোটস বলো, মানে পিডিএফ, সমস্ত কিছু আমি এখানে আপলোড করব। সুতরাং প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, পেজটাকে অবশ্যই লাইক করো, ফলো করো। কারণটা হচ্ছে, তোমাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব না। প্রতিদিন ক্লাস থাকবে, অত্যন্ত ভালো মানের ক্লাস থাকবে। এরপরেও একটা কথা, তোমাদের কারো যদি কোনো সাজেশন থাকে, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, বা কোন চ্যাপ্টারটা তোমরা বুঝতে চাও, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জানাতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়াও যে আমার ফোন নাম্বার দেওয়া আছে 9733070783, যেটা আমার ফোন নাম্বার, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপেও তুমি তোমার প্রশ্ন জানাতে পারো।
মোট কথা হলো পড়ালেখা সংক্রান্ত যাবতীয় কিছু আমরা রেজ একাডেমি অফিসিয়াল এই পেজে আজ থেকে পাওয়া শুরু করলাম। সেটা স্কুলের হতে পারে, সেটা হায়ার স্টাডিজের হতে পারে, সেটা কম্পিটিটিভ পরীক্ষার হতে পারে। আমি দেখো ভাগ করে দিয়েছি সোম বুধ শুক্র রবি এই যে 4টে দিন, এই 4টা দিন আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য থাকবো। মঙ্গল বৃহস্পতি শনি আমি থাকবো স্কুলের জন্য। যদিও আজকে বৃহস্পতিবার, এই জিনিসটা কিন্তু স্কুল এবং কম্পিটিটিভ দুটোর ক্ষেত্রেই হয়, সে কারণে আমি এটা নিয়ে উঠেছি। আরও একটু সময় তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। মনে রাখবে ক্লাস 6 to 10 তুমি যা করছো লিটারেচার ছাড়া, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং সংস্কৃত ছাড়া যা কিছু পড়ছো সেটাই কিন্তু চাকরি পরীক্ষাতে আসে। সুতরাং ক্লাস 6 to 10 কোনো মতে কিন্তু স্কিপ করে যাবে না। এইভাবে করতে করতে তোমাদের প্রিপারেশন অনেক কিছু উঠবে। সুতরাং এই পেজটা ফলো করো, এই পেজটার সাথে থাকো, তাহলে কিন্তু পড়ালেখা সংক্রান্ত বহু কিছু অ্যাডভান্স জিনিস তুমি জানো। ঠিক আছে, এবার পরেরটা করি। তাহলে যারা ক্লাস 10-এ আছো, যারা 10-এ পড়ছো, তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। যারা কুইজে অংশগ্রহণ করো, তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সুতরাং এটা স্কিপ করে যেও। পরেরটা হিন্দু পেট্রিও চলে গেলো, আবল তাবল চলে গেলো। এবার দেখো টুনটুনির বই আর সন্দেশ। টুনটুনির বই, টুনটুনির বই আর আরেকটা হচ্ছে সন্দেশ, এই দুটো বই লিখেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কি বললাম? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মনে থাকবে আশা করি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখে নাও। প্রবাসী রামচন্দ্র চট্টোপাধ্যায়, প্রবাসী রামচন্দ্র চট্টোপাধ্যায়। লিখে নাও। কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কথামালা আগে লেখা হচ্ছিল গো, কথামালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মনে রাখবে ফেসবুক পেজে আসার যে সময়টা নির্ধারিত হয়েছে, সেই সময়টা কিন্তু হচ্ছে প্রতিদিন সন্ধ্যে 8টা থেকে। এখন ব্যাপারটা হলো ক্লাসটা আমার অ্যাকচুয়ালি ছিল গুগল মিটে, কিন্তু ভুলবশত যেহেতু আমি পেজে ঢুকে গেছি, তাই এর থেকে আর স্কিপ করছি না বা নিজেকে ডিটাচ করছি না। কাজটা হোক পেজে। যারা পেড ব্যাচে আছে তারা তো অবশ্যই দেখবে, এবং যারা এই ওপেন প্ল্যাটফর্মে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে খুব ভালোভাবে এটা নোট করে রাখো। এটা কিন্তু খালি চাকরি পরীক্ষা না, তুমি ক্লাস 10-এ যদি পড়ো সেখানেও মারাত্মক ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তুমি যদি বিভিন্ন কুইজে অংশগ্রহণ করো, আজকাল তো বাচ্চারা কুইজে অংশগ্রহণ করছে, করা উচিত, আরও অধিক সংখ্যায় করা উচিত, যোগদান আরও অধিক সংখ্যক ক্লাবে এই কুইজ প্রোগ্রামটা অনুষ্ঠান করা উচিত। সেখানেও কিন্তু আমার এইগুলো কাজে লাগবে। সুতরাং একটু সতর্কতার সাথে তুমি করবে বলে আমি আশা রাখি। পরেরটা অমৃতবাজার পত্রিকা, উচিত। পরেরটা অমৃতবাজার পত্রিকা, সকলেই নাম শুনে থাকবে। অমৃতবাজার পত্রিকা, এটা লেখো হেমেন্দ্র কুমার, শিশির কুমার আর মতিলাল ঘোষ। এর ফেলটা ছাড়ত হেমেন্দ্র কুমার, শিশির কুমার, আর মতিলাল ঘোষ। মনে রাখতে হবে, উপায় নেই। করেছ?
সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখে নাও। বঙ্গদূত আর সংবাদ প্রভাকর একসাথে লিখছে। বঙ্গদূত আর সংবাদ প্রভাকর, এই দুটো প্রকাশ করলেন ঈশ্বর গুপ্ত। কি বললাম? ঈশ্বর গুপ্ত। ঈশ্বর এবার একটু লিখে রেখে দাও। যেগুলো সচরাচর পরীক্ষায় এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে সেগুলো। হিস্ট্রি ক্লাসটা যে খালি ওর নাম কি বলে তোমার কম্পিটিটিভ পরীক্ষা তার জন্য না, আমরা যারা কুইজের জন্য বা কুইজে অংশগ্রহণ করি, অথবা বলতে পারো যারা ক্লাস 10-এ পড়ছি, হিস্ট্রি রয়েছে সাবজেক্ট অবশ্যই, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের যে ক্লাসটা হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং মনোযোগ সহকারে দেখো। এবার মিরাতুল আকবর, মিরাতুল আকবর, এই বইটা এই পত্রিকাটা, অথবা আকবর সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী, এই দুটো রাজা রামমোহন রায়, রাজা রামমোহন। এবার দেখো ইংরেজরাও বেশ কিছু পত্রপত্রিকা প্রকাশ করেছিল, সেটা আজকে না, আমি নেক্সট ডে ওটা তৈরি করব। আজকে দেখলাম আমাদের ভারতবর্ষের যারা, ভারতবর্ষের মেনলি দেখলাম যতগুলো নাম লিখেছি ম্যাক্সিমাম প্রায় 90%-এর উপরে বাঙালি, তারা যা যা পত্রপত্রিকা প্রকাশ করেছিল সেটা নিয়ে আজকে ছোট্ট একটা আলোচনা রইল। নেক্সট ডে ইংরেজ সাহেবরা বা ইংরেজরা যে পত্রপত্রিকা প্রকাশ করেছিল তার উপরেও অবশ্যই একটা ডিসকাশন থাকছে, সেটা অবশ্যই নেক্সট ডে। এবার হিস্ট্রির উপর থেকে মানে বহু পরিমাণ প্রশ্ন এসে থাকে এবং অনেকেই আমরা উত্তরটা করতে একটু বেগ পাই, কারণ একটাই, যেইগুলো মনে করে রাখি আমরা কমন প্রশ্ন সেইগুলো করে যায়, ডেপথ নিয়ে পড়ি, এবং ডেপথ নিয়ে না পড়ার পরে সব থেকে বড় যে ঘটনাটা ঘটে, আমাদের একটু যদি আলাদাভাবে প্রশ্ন করে সেই প্রশ্ন কিন্তু আমরা উত্তর করে আসতে পারি না। এবার ভারতের কৃষি এবং শ্রমিক আন্দোলনের উপরে বেশ কিছু প্রশ্ন আসে, আমি সেই প্রশ্নগুলো একে একে করাবার চেষ্টা করছি। বারবার বলা হচ্ছে আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা যে খালি কম্পিটিটিভ পরীক্ষা তার জন্য না, যারা আমরা ক্লাস 10-এ পড়ছি, যারা আমরা বিভিন্ন কুইজ কম্পিটিশনে যোগ দিই, সকলের ক্ষেত্রেই কিন্তু এটা সম উপযোগী। সুতরাং চেষ্টা করবে যে পুরোপুরি ক্লাসটা ভালোভাবে দেখে। তাহলে এবার কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। কৃষক, শ্রমিক আর বামপন্থী আন্দোলন থেকে যে প্রশ্ন আসা সম্ভব। যারা আমার ক্লাস দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, ভালো এই পেজটাকে যদি মনে করো যে ক্লাসটা তোমার বিন্দুমাত্র সাহায্য করছে, তাহলে পেজটাকে ফলো করো,
করবে, সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তাহলে ফলো, লাইক এবং শেয়ার এই তিনটে আবেদন রইল তোমার কাছে, এবং আশা করি তুমি অবশ্যই করবে। বহু ক্লাস রয়েছে তোমার জন্য, সপ্তাহে 7 দিন উপস্থিত থাকছি, 7 দিনই তোমার ক্লাস এখানে হবে। এবং তোমার যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কল করে বা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আগেও বলেছি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 9733070783। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, কোনো অসুবিধা নেই। পড়ালেখা সংক্রান্ত তোমার যাবতীয় প্রশ্ন নিরসনের চেষ্টায় আন্তরিক থাকবো। এছাড়াও রেস একাডেমি অফিসিয়াল নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাও তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও থাকছে ক্লাস সম্পর্কিত। টেলিগ্রামেও যুক্ত হতে পারো, টেলিগ্রামে আমি পিডিএফগুলো দিয়ে দিই। সুতরাং পড়ালেখাটাকে যদি একটা চ্যানেলে আনো তাহলে এই 3টি জিনিস করো, তাহলে কিন্তু আমাদের সকলেরই যথেষ্ট উন্নতি হবে বলে আমার মনে হয়। দেখো সবার কত খ্রিস্টাব্দের পর দেখো বা কবে থেকে ভারতে বামপন্থী আন্দোলন জোরদার হয়। এই ভাষাটি লিখব, বামপন্থীদের গুরুত্ব বৃদ্ধি পায়। এই প্রশ্নটা স্কুল পর্যায়ে না আসলেও আমরা দেখেছি এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা অথবা বলতে পারো বিভিন্ন কি বলে কুইজ যে হয় তাতে কিন্তু একটা খুব সুন্দর প্রশ্ন মনে রাখবে। 1917 সাল, তাহলে 1917 সালের পর থেকে ভারতের বামপন্থী আন্দোলন বা বামপন্থীদের গুরুত্বটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক আছে, বলছে মোপলা বিদ্রোহ। মোপলা বিদ্রোহ কোথায় হয়? ভালো হয়। মোপলা বিদ্রোহ বারবার এসছে, তাহলে মোপলা বিদ্রোহটা কোথায় হয়? আমাদের মনে রাখতে হবে মালাবার। কি বললাম? মালাবার। আমি তো বলে লিখছি, বইটা মুছে দিচ্ছি, কিন্তু তোমরা যারা বিদ্যার্থী রয়েছো তাদের কিন্তু একটা কাজ করতে হবে। খাতা পেন নিয়ে বসবে, যখনই ক্লাসে থাকো খাতা পেন নিয়ে বসবে এবং যা যা নোটস করছি, যা যা আলোচনা করছি সম্পূর্ণটা কিন্তু তোমাকে লিখে নিতে হবে। আজকে হচ্ছে সেই জিকেটা। আজকে আমরা জিকে যেটা করছি সেটা স্ট্যাটিস্টিক্সও করতে পারি কিছু। এইগুলো তার পরিবর্তন হবে না, এগুলো চলবে। মনে রাখবে খিলাফত আন্দোলনে বহু সদস্য বা নেতা, বহু সদস্য মালাবারের মোপলা বিদ্রোহকে সমর্থন বা যোগদান করে। তাহলে যে খিলাফত আন্দোলন হয়েছিল, খিলাফত আন্দোলনে যারা নেতৃবর্গ ছিল তাদের মধ্যে অনেকেই এই আন্দোলন, মোপলা আন্দোলন যেটা, সেই মোপলা আন্দোলনে অংশগ্রহণ করে অথবা এই আন্দোলনকে তারা কি করে, তারা সমর্থন। খুব ভালো লাগে। দেখো তোমাদের জন্য যে প্রশ্নগুলো আনা হয়েছে অনেক কুটি কিন্তু প্রশ্ন করা হয়েছে, অনেক কুটি। যেমন আজকে আর দেয় না
থাকবে, বহু এমন তথ্য আছে যেগুলো মনে হবে তোমার কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু সেইগুলোই এখন পরীক্ষায় দিচ্ছে, সেইগুলোই কুইজে ধরছে। সুতরাং নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করো। কাঠি অঞ্চলে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। কাঠি অঞ্চলে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন। প্রশ্ন আসতেই পারে কৃষক এটি নেতৃত্ব দেন। মনে রাখবে বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল এটা কাঠিতে যে কৃষক আন্দোলন, কৃষক আন্দোলনের নেতৃত্ব। আবার বিহারের দারভাঙ্গা অঞ্চলে, বিহারের দারভাঙ্গা অঞ্চলে যে কৃষক বিদ্রোহ হয়েছিল, বিহারের দারভাঙ্গা অঞ্চলে যে কৃষক বিদ্রোহ হয়েছিল, এরও নেতৃত্ব কেউ দিয়েছিল। তার নাম কি? বিদ্যানন্দ। তার নাম কি? বিদ্যানন্দ। একটু ভালোভাবে পড়তে হবে, বুঝলে তো? একটু ভালোভাবে পড়লে কোনো অসুবিধা নেই। অযোধ্যায় যে কৃষক আন্দোলন হয়েছিল, অযোধ্যায় কৃষক আন্দোলন যে হয়েছিল, তাতে নেতৃত্ব যিনি দিয়েছেন বাবা রামচন্দ্র। বাবা রামচন্দ্র। কাঠি অঞ্চলে যে কৃষক আন্দোলন হয়, বীরেন্দ্রনাথ শাসমল। বিহারের দারভাঙ্গাতে হয় বিদ্যানন্দ, এবং অযোধ্যায় নেতৃত্ব দেয় কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র। অসুবিধা আছে? বুঝলাম তাহলে? বুঝলাম। পড়াটা খুব ভালো হয়ে পড়া। কারো অসুবিধা হলে পড়ালেখা সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই 9733070783 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করে দিন। এছাড়া রেইজ একাডেমি অফিসিয়াল এই নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেটাও সাবস্ক্রাইব করো। বহু কিছু পড়ালেখার তথ্য এখানে পাবে। আর যেটা বলা হচ্ছে যে রেইজ একাডেমি অফিসিয়াল এই যে পেজটা, এই পেজটা কিন্তু সম্পূর্ণত পড়ালেখা সংক্রান্ত। পেজটা লাইক করো, ফলো করো অবশ্যই। সালে আর একটা ঘটনা ঘটেছিল। বামপন্থী নেতৃত্বে যেমন উদয় হয়েছিল, তেমনি 1917 সালে যুক্তপ্রদেশে কিষাণ সভা বা কৃষক সভা গড়ে ওঠে। মনে রাখবেন, তাহলে 1917 সালে যেমন বামপন্থী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে, তেমনই কিন্তু 1917 সালে আর একটা জিনিস ঘটে গেছিল। যুক্তপ্রদেশের কৃষক সভা গড়ে ওঠে। এই যুক্তপ্রদেশে কৃষক সভা যে গড়ে ওঠে, এর নেতৃত্বে ছিলেন মদন মোহন মালব্য। মনে থাকবে এর নেতৃত্ব কে দিয়েছিল? মদন মোহন মালব্য। কিষাণ সভা যে গড়ে উঠেছিল, কার নেতৃত্বে? নেতৃত্বে ছিল মদন মোহন মালব্য। এবার আর একটা প্রশ্ন ধরে দেয়, জানো তো, কিষাণ সভার নেতা কে ছিল? নেতৃত্বে ছিল, দেখো কিষাণ সভার নেতৃত্বে ছিল, মনে রাখবে, কিষাণ সভার নেতৃত্বে
মনে রাখবে, দেখতে ছিল হোম রুল, হোম রুল এইসব আগে আগে বেশ কিছু ক্লাসে এইগুলো ডিসকাশন হয়েছিল। হ্যাঁ, আগামীতে অবশ্যই ডিসকাশন হবে, কিন্তু ব্যাপারটা হলো ক্লাসের সাথে তোমরা যুক্ত হবে। সামনে আমাদের পিএসসি পরীক্ষা আছে, খুব প্রবাবলি নভেম্বরের 15 এবং 16 তারিখে। তার আগে জিডি রয়েছে, সেই কারণে কিন্তু জিডি না, শুধু এমটিএস রয়েছে, সে কারণে কিন্তু এই প্রিপারেশনগুলো চলছে। সপ্তাহে 7 দিনই এই প্রিপারেশন চলবে, ভাগ করে নেওয়া হচ্ছে স্কুলের জন্য এবং কমিউনিটি পরীক্ষার জন্য। কিন্তু ব্যাপারটা হলো, আমি বলবো যারা স্কুল ছাত্রছাত্রী আছে তারাও পুরো দেখবে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটছে তারাও পুরো দেখবে। কারণ একটাই, ক্লাস 6 to 10 এই যে সময়টা পড়ালেখার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই খালি লিটারেচার ছাড়া, ইংলিশ, বাংলা, সংস্কৃত ছাড়া বাদ বাকি যে কটা বিষয় তুমি পড়ছো স্কুলে, প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কম্পিটিটিভ এক্সামে। সে কারণেই বলবো তুমি অবশ্যই টেক্সট বুক ওরিয়েন্টেড স্টাডি করবে। টেক্সট বুক ওরিয়েন্টেড স্টাডি করলে তোমার পড়ালেখাটা কিন্তু অনেক বেশি শক্তি পাবে, যেমন ভালো রেজাল্ট হবে, যেমন তেমনই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের কয়েক পা এগিয়ে রাখবে। আর কুইজের তো কোনো কথাই নেই। ঠিক আছে, এবার অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? কিছু তথ্য, তাই একটা কথা আছে, হোম রুল কথার অর্থ কি? হোম রুল কথার অর্থ হোমের কথা হলো স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসন হচ্ছে ক্লিয়ার। এটা দরকার নেই, তোমরা সকলেই জানো জালিয়ানওয়ালাবাগ কোথায়, পাঞ্জাবের অমৃতসরে, দরকার নেই। খিলাফত আন্দোলন কবে শেষ হয়? 1922, লিখলাম না। সাবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। তারপরে এটা ভালো, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় গেছিলেন। আইন অমান্য আন্দোলনের সময় ভাইসরয় বারবার এসছে। অসহযোগ আন্দোলন তো না, আইন অমান্য লর্ড আরউইন। ঠিক আছে, আজকে একথা রাখলাম। প্রতিদিন সন্ধ্যে 8টার সময় রেজ একাডেমি অফিসিয়াল পেজে অবশ্যই যুক্ত হবে। আর এই পেজটাতে বারবার আজকে বলা হচ্ছে, যেহেতু নতুনভাবে শুরু করছি, এটা বারবার বলা হচ্ছে, এই পেজটাতে পড়ালেখা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপডেট তোমরা পাবে। স্কুল কলেজের পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম, মানে টোটালটা এখানে করা হচ্ছে সপ্তাহে 7 দিন। অবশ্যই যদি মনে করো যে হ্যাঁ পড়াটা তোমার কাজে লাগছে, তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে এই পেজটা শেয়ার করো। অবশ্যই পেজটা লাইক এবং ফলো করে। থ্যাংক ইউ। সকালে ভালো থাকবে। আগামীকাল আবার আসছি।